বলছি এটা BS6। তো এই গিয়ার বক্সে অনেক আওয়াজ হয়ে গেছে, এই যে ঘুরালে যে আওয়াজ হয়েছে। এখন আমি গিয়ার বক্সটা খুলে নিই, তারপর দেখছি কি খারাপ হয়েছে। তো গিয়ার বক্স খোলা হয়ে গেছে, তো এই যে বিয়ারিংটা খারাপ আছে, এই পেনিয়ামগুলো খারাপ হয়ে গেছে, এগুলো সব খুলে নিই। খুলে নিয়ে মালগুলো সব নিয়ে নেবো, আর এগুলো সব ক্লিন করে নেবো। এই যে স্যাপটাও চেঞ্জ করতে হবে, এটা বের করে নিয়ে ঠুকে এই যে সব ক্লিন করে নিয়েছি এখন আমি। তো এগুলোকে নতুন মাল ফিটিং করবো গিয়ার বক্সের। এই যে এটা ওয়াশ করে নিয়েছি। তো এখন আমি এই যে অ্যাক্সেল যেটা থাকে, এই অ্যাক্সেলটা পরিষ্কার করে নিয়েছি। অ্যাক্সেল ঠিক আছে, পেনিয়ামটা পাল্টাবো। বিয়ারিংটা খুলে নিয়েছি, বিয়ারিংটা খুলে নিয়েছি। এই বিয়ারিংটা 62/4 সাইজে বিয়ারিং লাগে। এই নতুন বিয়ারিং নিয়ে নিয়েছি আমি এখন। এইটাকে অ্যাক্সেলে ফিটিং করে নেবো, অ্যাক্সেলের সঙ্গে ফিটিং করে তারপর লাগাবো। এই যে এটা ফিটিং করে নিয়েছি, এটা ঠুকে খুলেছিলাম তো তাই মাথাতে একটু দাগ আছে, ওটা ঘষে নিলাম একটুখানি। তো এটা এখন ঘষা হয়ে গেছে আমার। এখন গিয়ে আমি ফিটিং করবো। এই যে গিয়ার পেনিয়াম যেটা লাগবে হুইলের সঙ্গে, তারপরে এই যে ডবল পেনিয়াম যেটা থাকে, এগুলো অ্যাক্সেল প্রাইম অ্যাক্সেলের সঙ্গে যে পেনিয়ামটা থাকে, বিয়ারিংগুলো লাগে এখানে। এই যে 2, 3, 4, 5টা, এই 5টা বিয়ারিং আমার এখানে লাগবে। 6টা লাগে, কিন্তু ছোটো বিয়ারিংটা এখানে নেই। তো এখন এই যে পেনিয়ামগুলো লাগবে, এই যে পেনিয়াম হুইল কমপ্লিট। তারপর এটা অ্যাক্সেলটা লাগবে না, অ্যাক্সেলটা লাগাবো না, ওইটা বাদ দিয়ে পার্টসগুলো সব আমি ফিটিং করে নেবো। এটা গিয়ারের সঙ্গে ওইটা, এগুলো সব এইখানে একটা করে ফিটিং। এই যে এটা লাগিয়ে দিলাম, এটাও এর উল্টো দিকে যে বিয়ারিং থাকে সেটাও খুলতে হবে। ওই বিয়ারিংটাতে সাইজ থাকে 62, ওই বিয়ারিংটাও চেঞ্জ করে নেবো। এগুলো সব ফিটিং করে নিয়েছি। এখন এখানে অয়েল সিলটা খুলে নেবো, অয়েল সিলটাকে চেঞ্জ করি না, এখানে অয়েল সিলটা রিস্ক নিয়ে লাভ নেই। আবার যদি কোনো কারণে লিকেজ হয়ে যায় তখন আবার চাকা দিকে অয়েল চলে আসবে। তো নতুন লাগিয়ে দিলাম অয়েল সিলটা। এই যে অয়েল সিলটা বসিয়ে নিই, অয়েল সিলটার দামও বেশি না, এই যে পার্ট নাম্বার দিয়ে দিয়েছি অয়েল সিলটা। এখন এটা বসানো হয়ে গেছে আমার। এখন এটাতে কাঁটা দিয়ে চেম্বারটা ফিটিং করবো, গিয়ার বক্সটা ফিটিং করে নিয়ে তারপর দেখাবো আর কোনো আওয়াজ হচ্ছে কিনা। যেটা আগে যেটা আওয়াজ হচ্ছিল, ঘোরাইলে যে একটা সাউন্ড হচ্ছিল, সেটা হচ্ছে কিনা দেখে নেবো, তাহলে গাড়ি ঠিক হয়ে যাবে। ফিটিং করে আমি দেখে নিচ্ছি ওইটা। গিয়ার বক্স খুলে এগুলো সব ফিটিং করে নিয়েছি, এখন সব নতুন লাগিয়ে দিয়েছি। বিয়ারিং, অ্যাক্সেল সমস্ত কিছু ফিটিং করে নিয়েছি। তো এগুলো আর কোনো আওয়াজ নেই। থ্যাংক ইউ। এই ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।